বাংলার বারাসাতের সভা থেকে সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন নরেন্দ্র মোদী। মুখ খোলেন শেখ শাহজাহান ইস্যুতেও। তিনি বলেন, সম্পূর্ণ বাংলাতে সন্দেশখালীর ঝড় উঠবে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। মা বোনেদের সঙ্গে অত্যাচার করে টিএমসি ঘোর পাপ করেছে। সম্পূর্ণ বাংলাতে সন্দেশখালীর ঝড় উঠবে। মায়ের নামে জয়ধ্বনি দিচ্ছেন আর মাকেই অপমান করছেন। মণিপুরে মায়েদের অপমান করলেন। टीएमसी सरकार बंगाल की महिलाओं के गुनहगार को बचाने के लिए पूरी शक्ति लगा रही है, लेकिन पहले हाई कोर्ट और फिर सुप्रीम कोर्ट से भी राज्य सरकार को झटका लगा है। लेकिन टीएमसी सरकार को अपने अत्याचारी नेता पर भरोसा है, बांग्ला बहन बेटियों पर भरोसा नहीं है। নারী বিরোধী প্রধানমন্ত্রী এই কথাটা বলছেন, তার বিজেপি সরকারের উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ এগুলো উনি দেখতে পাচ্ছেন না? নরেন্দ্র মোদী বিলকিস বানু কি হলো? ধর্ষণের পর ধর্ষণকারীদের জেল থেকে ছেড়ে দিল গুজরাট গভর্নমেন্ট। নরেন্দ্র মোদী দেখতে পাচ্ছেন না? লোকসভায় ব্রিজভূষণ বসে আছেন, তাদের দলের মহিলা কুস্তিগীরদের শ্লীলতাহানির অভিযোগ তার বিরুদ্ধে। তারপরে নরেন্দ্র মোদীর এইসব কথা বলার কোনো অধিকার নেই। इस व्यवहार से बंगाल की महिलाएं, देश की महिलाएं आक्रोश में है। नारी शक्ति के आक्रोश का ये ज्वार संदेश खाली तक ही सीमित नहीं रहने वाला। নরেন্দ্র মোদী আজকে যা করলেন সন্দেশখালী সম্পর্কে, তাহলে এটা নাটকের জন্য বলেছেন। ওরা আমাদের মা বোন, যদি সত্যি মা বোন হতো, যেরকম দুর্দশাগ্রস্ত তৃণমূলের আমলে যত তারা ভুক্তভোগী, যেভাবে নির্যাতনের শিকার হয়েছে, তার জন্য প্রধানমন্ত্রী এই নাটকটা না করলেই পারতেন। নিজের মা বোনের সঙ্গে কোনো এরকম করে না। রাহুল দা, সকলেরই নজরে মহিলা ভোট, এ রাজ্য সরকারি হোক আর কেন্দ্র সরকারি হোক, সেখানে প্রধানমন্ত্রীর হাতে বা কেন্দ্রের হাতে, বিজেপির হাতে এই মুহূর্তে সন্দেশখালী ইস্যুটাকে কি তুলে দেওয়া হলো না? না না, সন্দেশখালী ইস্যু তুলে দেওয়ার কথা নয়। কথা হচ্ছে যে একটা ইস্যু যদি সেটা কোথাও অন্যায় হয়ে থাকে, সেটাকে আমি জাস্টিফাই করবো না। কিন্তু সমস্যা হচ্ছে প্রধানমন্ত্রী তো সারা দেশের প্রধানমন্ত্রী। এখনো আপনার মনে যদি প্রশ্নটা রয়েছে, আমার কথা সুবিধা, প্রধানমন্ত্রী সারা দেশের প্রধানমন্ত্রী। আমি ছেড়ে দাও কুণাল ঘোষ কি বললেন, হাতরাস, উন্নাও, লখিমপুর ছেড়ে দাও। বাকি দাঁড়িয়ে কদিন আগে কানপুরে মুখ্যমন্ত্রী রাজ্যের সকলের মুখ্যমন্ত্রী নন? হ্যাঁ, 100বার। তাহলে সন্দেশখালীতে এখনো আমাকে একটু বলতে দাও, কানপুরে কদিন আগে দুজন নাবালিকাকে যেভাবে ধর্ষণ করে ঝুলিয়ে দেওয়া হয়েছে গাছে, কই তখন তো তার চোখ দিয়ে জল বেরোয় না? কই সারা ভারতবর্ষে দাঁড়িয়ে যখন নারী নিগৃহীত হয় তখন তো তাহলে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য ভারতবর্ষে। আমরা সন্দেশখালী প্রসঙ্গে ভারতবর্ষে দাঁড়িয়ে আর কোনো জায়গায় ভারতবর্ষে নয়, মণিপুর রাজ্যে বলুন তো, গত আজকে 7 তারিখ, 2 মাস হয়ে গেল। যদি কোথাও হয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজকে দাঁড়িয়ে অভিযোগের জায়গায় দাঁড়িয়ে আছে ব্যাপারটা, এবং সেখানে তাহলে অভিযোগটা আছে কোথায়? অ্যারেস্টেড 56 দিনের মাথায় অ্যারেস্ট হয়েছে এবং কোর্ট নির্দেশ দিয়েছে, তবে অ্যারেস্ট হয়েছে। কাজই করতে দেওয়া হচ্ছে না তো, কি সদিচ্ছা সব ব্যাপারে কোর্টের মাত্র ইন্টারভেনশন। 30 কিলোমিটার দূর থেকে রাজ্য সরকার কাজটাই তো করতে দেওয়া হচ্ছে না। তখনও তার আগেও কোর্টের ছুতো দেখানো হচ্ছে, অজুহাত দেখাচ্ছে শাসক দল। আমি বিমল শঙ্কর বাবুর কাছে আসবো। বিমল শঙ্কর বাবু, যখন এই পরিস্থিতি, অবশ্যই বিজেপি এই মুহূর্তে সব থেকে বেশি সরব হয়েছে যে কেন মুখ্যমন্ত্রী যাচ্ছেন না, কেন তিনি সন্দেশখালীতে যাচ্ছেন না। যদিও সেটাই একমাত্র সুরাহা কিনা সেই প্রশ্ন যেমন থাকবে, তার পাশাপাশি একটা জিনিস আপনি কি লক্ষ্য করেছেন, গতকালও কিন্তু আশা কর্মীদের টাকা বাড়ানো হয়েছে, লক্ষ্মীর ভান্ডারের টোটাল অ্যামাউন্ট সেটাও কিন্তু বেড়েছে। সত্যি কি মনে হয় যে বারবার প্রধানমন্ত্রীকে দিয়ে সন্দেশখালী উচ্চারণ করালেই ভোট বাক্সে সত্যিই লাভ হবে? আমার কথা হচ্ছে, প্রধানমন্ত্রীকে দিয়ে সন্দেশখালী আমরা উচ্চারণ করাচ্ছি ভোট বাক্সের জন্য, এই ধরনের কথাবার্তা আমরা অন্তত গ্রহণ করছি না। সন্দেশখালীতে কি ঘটেছে আমি আপনাকে বলছি, আপনার সঙ্গে তো দেশ বিদেশে নিশ্চয়ই অনেকের আলাপ আছে, একটু খালি খোঁজ নিন তো যে সন্দেশখালীর বার্তাটা কি গেছে মানুষের কাছে। বার্তাটা গেছে যে এ রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়, এ রাজ্যে 500 টাকা দিয়ে মহিলাদের, আমি শেষ করি, মান সম্মান নিয়ে টানাটানি হয়, মাঝরাতে পিঠে বানানো হয় 1000 টাকা দিয়ে, তাহলে সারাদিন পিঠে বানানো চলবে নাকি? এই একটা প্রশ্ন দেখা দিয়েছে
গোটা ভারতবর্ষে মানুষ ছিচি করছে, বলে এটা কি চলছে পশ্চিমবাংলায়। ফলে এই জায়গা থেকে পশ্চিমবাংলাকে বার করার দায়িত্ব আমরা নিয়েছি, যে পশ্চিমবাংলাকে দেখে আগের মতো মানুষ বলবে যে এই ক্রিমিনালদের হাত থেকে বাঁচানোর দায়িত্ব কিন্তু বিজেপি। ওই মোহাম্মদ সেলিমের মতো লোকগুলো পারবে না, ও জোকারি করে যাবে। এই সমস্ত জোকার সিপিএম বা বাকিরা কেউ পারবে না, এটা পারবো আমরা। বিজেপি এর রাজ্যে দায়িত্ব নিয়ে নিয়েছে, বিজেপি এর রাজ্যে সন্দেশখালীর মতো ঘটনা যাতে না ঘটে তার দায়িত্ব নিয়ে নিয়েছে। কিন্তু তাহলে তো এই প্রশ্ন অবশ্যই রাহুল দা যেটা বারবারই বলেন, তৃণমূল কংগ্রেস যেটা বারবারই বলে, তাহলে দেশের যে অন্য রাজ্যগুলো রয়েছে যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলো রয়েছে সেখানে মহিলারা সম্পূর্ণভাবে সুরক্ষিত। সন্দেশখালীর কথা বলতে গিয়ে বিজেপি আসলে আয়নায় নিজেদের হাতরাসটা ভুলে যায়, মণিপুরটা ভুলে যায়। আসলে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে সন্দেশখালী নিয়ে বিজেপি ভোটের আগে রাজনীতি করতে চায়, ঠিক যেভাবে রাজনীতি করছে কালীঘাটের কাকু, অয়নশীল থেকে শুরু করে শাহজাহান থেকে অনুব্রত মণ্ডল থেকে আজকে রাজীব কুমার, একটাও কোনো তদন্ত, দুর্নীতির তদন্ত শেষ অবধি পৌঁছয়নি। নারী নির্যাতনের ঘটনায় হাতরাস মণিপুর যেমন নিন্দনীয়, ঠিক একইভাবে নিন্দনীয় সন্দেশখালী। বিষয়টা হচ্ছে দুটো জায়গায়। দেখুন, ওয়াশিং মেশিনের মতন করে তৃণমূল বিজেপি ইস্যুগুলোকে যেমন ধুয়ে ফেলছে, তেমনি নেতাগুলোকেও ধুয়ে ফেলছে। আজকের দিনে দাঁড়িয়ে অভিযুক্ত, দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত নেতারা যখন তৃণমূল থেকে বিজেপিতে যায়, তখন বিজেপির মুখে কোনো রাহ থাকে না। এই একই কালচার, মহারাষ্ট্রের যেমন ভাইপো মডেল, এই রাজ্যেও ভাইপো মডেল। ঠিক একইভাবে শাহজাহান, জাহাঙ্গীর, শওকত, আরাবুলরা এরা যেদিন বিজেপিতে চলে যাবে, সেদিন সন্দেশখালী ইস্যু এই বিজেপি ভুলে যাবে। দিল্লির সরকার, এই রাজ্যের সরকার, দুটো সরকার মা বোনেদের উপর ঘটে যাওয়া অত্যাচার তাকে নিয়ে রাজনীতি করছে বলেই হাতরাসে নির্যাতিতার পুরো পরিবার, তাদেরকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা হয়, তাদেরকে পুরো পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়, অথচ এই বিজেপি সেখানে নীরব ভূমিকা পালন করে। সন্দেশখালীতে তৃণমূল ধর্ষকদের আড়াল করবার জন্য আমি এক লাইন বলবো, জাহাঙ্গীর বা এই শাহজাহানরা হচ্ছে সিপিএম এর কারখানায় তৈরি ফিনিশ প্রোডাক্ট, আর তার মার্কেটিং এর দায়িত্ব নিয়েছে তৃণমূল কংগ্রেস। তার মার্কেটিং এর দায়িত্ব নিয়েছে তৃণমূল কংগ্রেস। এবং তখন সৈকতগিরি যে দলটা এখন করে, সেই দলের লোকেরা ক্ষমতার গায়ে মারছিল, প্রতিবাদ করে আস্তে বোঝা গেছে। আমি এই জায়গা থেকে শ্রমিকের কাছে একবার আসি। শ্রমিক, বাস্তব চিত্র কি বলে? আমরা জানি সরকার বদলে গিয়েছে এবং দুষ্কৃতীরা সময়ের সঙ্গে সঙ্গে শাসক যে দল ক্ষমতায় থাকে তার দলের রঙে তারা নিজেদেরকে রাঙিয়ে নেয়। আজকে বিমল শঙ্কর বাবু যে চ্যালেঞ্জটা করছেন যে আমরা এ রাজ্যের দায়িত্ব নিতে চাই যাতে সন্দেশখালীর মতো ঘটনা না ঘটে, মহিলারা যাতে সুরক্ষিত থাকেন, নিঃসন্দেহে প্রশংসনীয় পদক্ষেপ, প্রশংসনীয় উদ্যোগ বলা যেতে পারে। কিন্তু এই দাঁড়ান, এই প্রতিশ্রুতি কি বিজেপি দিতে পারবে যে এই শেখ শাহজাহানদের তারা একেবারে নিকেশ করে ফেলতে পারবে? এই শেখ শাহজাহানদের মতন আরো যারা রয়েছে তারা নিজেদের রং বদলে আবার প্রতিশ্রুতি দিচ্ছি। দেখুন, আমি এই বিষয়টা মানে আমি আমার পক্ষে কতটা বলা সম্ভব হবে আমি জানি না, কারণ এটা রাজনৈতিক বিষয়। কারণ দেখুন, একটা ব্যাপার হচ্ছে যে রাজনীতিটা এমনই একটা জিনিস, এখানে যখন কেউ দেখে যে তার দল একটা মানে কোনো ডিস্ট্রেসে আছে বা তার দল কাউকে চাইছে বা কোনো একটা রাজনৈতিক ইকুয়েশনে বা সমীকরণে সেই জায়গায় চলে আসছে, তার দল মানে অনেক দলই কিন্তু সেখানে অ্যাকসেপ্টেন্স আছে। তবে আমার মনে হয় যারা এত অপরাধী, যাদের নামে এত কেস রয়েছে, এই শেখ শাহজাহানের মতো লোকরা, এদের আর কোনো দলে নেওয়া কখনোই উচিত নয়। যেমন আমি একটা জিনিস মনে করি, যাদের নামে মানে এত অভিযোগ রয়েছে, এত কেস রয়েছে, সমাজ থেকে এদের ছেড়ে ফেলা সম্ভব বলে আপনি বিশ্বাস করেন শ্রমিক একজন আইনজীবী হিসেবে? না, সমাজ থেকে ছেড়ে ফেলা সম্ভব নয়, কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করুন, শেখ শাহজাহানের বিষয়ে কিন্তু প্রধান বিচারপতি একথা বলেছিলেন যে এখন 10 বছর মানে অন্তত তাকে তো মানে তার লয়ারকেও বলেছিলেন। এবং আমার মনে হয়, কেন আপনাকে আমি প্রথমেই বললাম যে ওই কেসগুলো যদি টোটাল আসে, আমার তো মনে হয় তাকে সারা জীবনই কারাগারেই কাটাতে হবে। একেবারে শেখ শাহজাহানের কথা, সন্দেশখালীর কথা যেমন প্রধানমন্ত্রীর মুখে উঠে আসছে, তেমনি কিছুদিন আগে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন তাপস রায়, তার মুখেও কিন্তু উঠে এসেছে সেই সন্দেশখালীর প্রসঙ্গ। অরাজক পরিস্থিতি বাংলায়, শেখ শাহজাহান, শিবু হাজরাদের সরকার চলছে। বিজেপিতে যোগ দিয়ে এই মন্তব্য করলেন তিনি। আর ইডির ভয়ে কোনো কিছুর লোভে তৃণমূলের পিঠে ছুরি মেরেছেন তাপস রায়কে, এভাবেই পাল্টা নিশানা করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি, একটি সরকার, যে সরকার শেখ শাহজাহানদের সরকার, উত্তম সর্দারের সরকার, জয় হাজরাদের সরকার, শিবু হাজরাদের সরকার, এবং যে সরকার
সংবিধান আইন কানুনের কথা বলে, কিন্তু হাইকোর্টের রায় মানে না, নির্দেশ মানে না, সুপ্রিম কোর্টের রায় মানে না, নির্দেশ মানে না। ইডির রেডের ভয়ে এবং বৃহত্তর কোনো কিছুর প্রলোভনে পা দিয়ে সেই তৃণমূল কংগ্রেসকে পিঠে ছুরি মেরে মমতা ব্যানার্জির সাথে বেইমানি করে দুর্নীতিবাজদের পাশে বসে পতাকা নিয়ে তিনি বিজেপির কাছে আত্মসমর্পণ করলেন। রাহুলদা, দল বদলালে রংটা বদলে গেলেই সঙ্গে সঙ্গে বোধোদয় হয়? না, আমার বক্তব্য তাপসদার আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো। তাপসদার মানুষ ব্যক্তি তাপসদার বিরুদ্ধে আমার কিছু বলার নেই, ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি, কিন্তু মুশকিল হলো এটা খুব দুর্ভাগ্যজনক। কারণ বলছি, দেখো, আবেগ, কষ্ট, দলের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতেই পারে, কিন্তু এই সমস্ত কিছু প্রস্ফুটিত হবে ঠিক নির্বাচনের প্রাক্কালে। এই নির্বাচনের আগেই সন্দেশখালীর অভিযোগ, সন্দেশখালী নিয়ে যেটা বললেন সেটাকে আপনি আমি তোমাকে বলি কেন যে অভিযোগ করেছেন কুসুমিতা, যে ইডি ওনার বাড়ি গেছেন, সেখানে দল পাশে দাঁড়ায়নি। আমি সন্দেশখালী প্রসঙ্গে আছি, আমি শেষ করি। ইডির যদি কথা হয়, অভিযোগ হয়, যদি ইডিটাই প্রধান বস্তু হয়, তাহলে ইডির যারা ইডি চালাচ্ছেন বা যে কেন্দ্রীয় সরকার, যারা কোন দলের, সেই দলই তো গেলেন উনি। তো আজকে দাঁড়িয়ে যদি ওনার অভিযোগ কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে নয়, ওনার অভিযোগ দলের ভেতরে, যে সুদীপ বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন এমনটাই অভিযোগ, কিন্তু এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, আমি জানি না কারণটা কি, বিমল দা ভালো বলতে পারবে। কিন্তু সন্দেশখালী নিয়ে তাপস রায় যেটা বললেন, না, সন্দেশখালী নিয়ে দেখো, সন্দেশখালী একটা ইস্যু হতে পারে, কিন্তু সেটা আদৌ সঠিক কিনা বা সেটাই আসল কিনা, এটা সঠিক নয়। মায়েদের এত অসম্মান করবেন না, সুপ্রিম কোর্ট মায়েরা কাঁদছে, বোনেরা কাঁদছে, তাদের এত বড় অসম্মান করবেন না। যদি ঠিক হয়, মহিলারা কোন জায়গায় পৌঁছলে এই ধরনের অভিযোগ করে, কোন কোন ডেসপারেশনে পৌঁছলে তারা হাতে ঝাঁটা এবং লাঠি নিয়ে বেরিয়ে পড়ে, এইটা গুরুত্ব না দিয়ে ঠকেছে সিপিএম, এই গুরুত্ব না দিয়ে ঠকেছে তৃণমূল, এবং এই এখনো এই যে চেঁচিয়ে যাচ্ছে সরকার তৃণমূলকে বাঁচানোর জন্য শূন্য শূন্যই থাকবে, শূন্য কলসি বাজে বেশি, কিছু করার নেই। শূন্য কলসি বাজে বেশি। 2011 সালে এই সিপিএম কে জিতিয়েছিল সাজা, তখন তাপস রায় বিজেপিতে যোগদানের দিনেই তার দল ছাড়া নিয়ে প্রচ্ছন্নভাবে দলের শীর্ষ নেতৃত্বের দিকেই আঙুল তুললেন কুণাল ঘোষ। কখনো সজলকে চলে যেতে হবে, কখনো তাপস রায়কে চলে যেতে হবে, কখনো অমুককে চলে যেতে হবে, এইটা অনেক আগে থেকে যাতে দল হস্তক্ষেপ করে এই প্রস্থান পর্বগুলো যদি অ্যাভয়েড করা যায়, তাহলে সেটা দলের জন্য নিশ্চিতভাবে মঙ্গলজনক ছিল। তাপস রায় তৃণমূল কংগ্রেসের একজন সিনিয়র নেতা ছিলেন, তার ব্যক্তিগত কোনো ক্ষোভ থাকতে পারে, তার ব্যক্তিগত কোনো দুঃখ থাকতে পারে, আমরা এতটাও মনে করতে পারি যে নেতৃত্ব আগে মিটিয়ে দিলে পারতেন। রাহুলদা, কুণাল ঘোষ বলছেন নেতৃত্ব আগে মিটিয়ে নিতে পারতেন, কিন্তু সত্যি নেতৃত্বের কি কোনো সদিচ্ছা দেখা গেল? তাপস রায় যখন ডিক্লেয়ার করলেন তারপরও কিন্তু আরো কয়েক ঘন্টা হাতের সময় ছিল। শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে কারা যোগাযোগ করলেন, কারা চেষ্টা করলেন এই ক্ষোভ প্রশমন করার? না, কুণাল ঘোষ হয়তো ঠিকই বলছেন, আগে যদি সচেষ্ট হতেন পার্টির শীর্ষ নেতৃত্ব হয়তো মিটে যেত। কিন্তু আমি এরা অদ্ভুত কথা ভাবছি কুসুমিতা, যে আমার সাথে আছে শ্রমিক বা সৈকত আশা করি একমত হবে, যে বিজেপির যখন এতই কনফিডেন্স, বিমলদা যেভাবে হাত দাঁড়িয়ে কথা বলছেন, বিমলদার এত কনফিডেন্স, এত আত্মবিশ্বাস, তাহলে এত অতি তৃণমূলের নির্ভরতা কেন? আজকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের লোক সব খারাপ, তৃণমূল কংগ্রেস নিয়ে আগের বিধানসভা ভরাডুবি হয়েছে, সেই তাদের দিকে চাতক রাহুল, আদার সাইড অফ দ্য কয়েন, যে আদার সাইড অফ দ্য কয়েনটা যদি আপনি দেখেন, আমি বিমলদা অবশ্যই উত্তর দেবেন, কিন্তু বিজেপির তৃণমূল নির্ভরতা নাকি কোথাও বন্ধ জায়গা থেকে খোলা বাতাস পাওয়ার জন্য আবার তৃণমূল কংগ্রেসের থেকে লোকজন চলে যাচ্ছে? কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা দিয়ে জিততে হবে, তাছাড়া এদের কোনো শক্তি নেই, নয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নির্ভরতা, নয় তৃণমূল কংগ্রেসের নির্ভরতা, বিজেপির তো তার বাইরে কিছু নেই। একটা কথা বলি, 2018 সালে আমরা 2019 সালে নির্বাচনে যে 18টা আসন পেয়েছিলাম, 3টে আসন ন্যারোলি মিস করেছিলাম। যদি জিততাম, পশ্চিমবাংলার রাজনীতি তখনই হয়তো বদলে যেত। তো তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন ব্যক্তিও আমাদের সঙ্গে ছিলেন না, ভারতীয় জনতা পার্টি নিজের জোরে জিতেছিল। সুতরাং ওই নির্ভরতার কথা না বলাটাই ভালো। আমি শেষ করি, সেটা হচ্ছে প্রত্যেক মানুষ দল ছেড়ে অন্য দলে যেতে পারে। আমাদের দলে, আমি শেষ করি, অন্য দলেও তো এসছেন, কিন্তু বলে দেওয়া হয়েছে আপনি আগে নিজের দায়িত্ব ছাড়ুন। মুকুল রায়কেও বলা হয়েছিল, তাপস রায়ও ছেড়েছে কি? আমরা তো আর তৃণমূল কংগ্রেস নই। বিধানসভার মধ্যে বলবো আমি বিজেপি, বাইরে তৃণমূল কংগ্রেসের জেলা প্রেসিডেন্ট হবো, এই ধরনের যে
মানে নোংরা রাজনৈতিক তাহলে নেন কেন? তৈরি করলো। নোংরা যদি কেন নেন কেউ কেন? নিইনি? তৃণমূল কংগ্রেস আপনারা নেয় না? নিচ্ছেন তো। সেই নোংরা নেতৃত্ব তো আপনারা চলছে নিচ্ছেন আপনারা। তো। বিজেপি থেকে কেউ এলে তৃণমূল কংগ্রেস নেয় না? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন একেবারে জনসভায় যে দরজাটা কি খুলবো, দরজাটা কি খুলবো। বলেছিলাম, খুলে ভাই, দাও আমি বাবু। কি বলেছি? আরে খুলবো, লোকজন খুলবো আসেন আবার। তখন এত তৃণমূল নোংরা দল, কংগ্রেসের এত এই দল, অবমাননা। তারপরে তারপরে বলছি এক সেকেন্ড, আমি বলছি বিমল দা বলছে 2019-এ বিজেপির সঙ্গে কেউ ছিল না, ভুল বলছেন। 2019-এ এই রাজ্যে একজন বিজেপির সঙ্গে ছিল, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। 2019-এ আপনার লোকসভার ক্যান্ডিডেট তালিকায় 8 জন প্রার্থী ছিল প্রাক্তন তৃণমূলের নেতা। আজকের দিনে দাঁড়িয়েও বিজেপির এই রাজ্যে একটাও কোনো নেতা নেই। আপনার বিরোধী দলনেতা থেকে রাজ্য সভাপতি থেকে আজকের তাপস রায়, তৃণমূল থেকে ভাড়া করা প্লেয়ার, দল বদল চলছে, প্লেয়ার একই, চোরগুলো একবার তৃণমূলে চুরি করে তারপর আবার বিজেপিতে যায়। মাঝখানে দাঁড়িয়ে ইডি সিবিআই ব্রিজ তৈরি হয়েছে ভাইপো মডেলে, একনাথ সিন্ডে মডেল, অভিষেক ফ্রি অফ হ্যান্ডে বাইরে ঘুরে বেড়াচ্ছে, বিজেপি একের পর এক কটা উইকেট নিচ্ছে। এই রাজ্যে বিজেপিকে জায়গা করে দেওয়ার লিজ দিয়েছে তৃণমূল। ঠিক যেমন দাঙ্গাবাজ বাবুল সুপ্রিয় তৃণমূলের চোখে নিরপেক্ষ বাবু সুপ্রিয় হয়, তেমনি চোর তাপস রায় আজকে বিমল বাবুর বিজেপি কিন্তু সৈকত, এই প্রশ্ন তো উঠবে, রাহুল দা, এই প্রশ্ন তো উঠবে যে যারাই দল বদলান তারাই বলেন যে দলের ভেতরে কাজ করতে পারছেন না, সেই জন্য তারা দল বদলাচ্ছেন, সে তৃণমূল থেকে বিজেপি হোক বা ভাইস ভার্সা। আরে আমার বক্তব্য, তৃণমূল তো শাসক দলই আছে। আজকে দাঁড়িয়ে কোথাও কোনো জায়গায় কাউকে নিয়ে শাসক দলে কোনো পরিবর্তন ঘটানোর গল্প নেই বা নির্ভরতার গল্প নেই। আজকে ভারতীয় জনতা পার্টি যারা নিজের শক্তিতে এত বলিয়ান, আজকে যেটা লিস্টটা দেখো তুমি, তো সুতরাং তৃণমূল কংগ্রেসের তাকে থাকে চাতকের মতো, তো নিজেদের তো ক্ষমতা নেই। তার মানে এদের একটা দিকে ইডি সিবিআই, একটা দিকে তৃণমূল কংগ্রেস, বা কি করে ভাঙিয়ে নেওয়া যায়, কখন এই নির্ভরতা কেন? কিন্তু এই বঙ্গ বিজেপিকে তো প্রশংসা করছেন প্রধানমন্ত্রী, তিনি তো বলছেন যে বঙ্গ বিজেপির সংগঠন দেখে তিনি মুগ্ধ। আসলে একটা কথা বলি, আসলে আসতে এরা এই জনসমাবেশ দেখে ভয় পেয়ে যাচ্ছে। গতকাল বারাসতে মহিলাদের যে হারে মা বোনেদের উপস্থিতি ছিল, ওটা তৃণমূলের অনেকে হাতে সিপিএমের অনেকে হাতে হসপিটালে ভর্তি হয়ে গেছে। তৃণমূল সিপিএম সবাই ঘামছে, ভয় পাচ্ছে মহিলাদের এই জাগরণ দেখে। এরা ভাবছে কারণ সিপিএম তৃণমূল তো একই। তালিকা প্রকাশ করে ফেলেছে প্রথম দফার এবং প্রচারও শুরু হয়ে গেছে। অন্যদিকে তৃণমূলের পাল্টা কর্মসূচি এবং ব্রিগেড সমাবেশ রয়েছে। কি বার্তা দেওয়া হয় তৃণমূলের তরফ থেকে এবং লোকসভা ভোটে কোন দল কটি আসন পায় সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। এই আলোচনায় উপস্থিত থাকার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আরো অনেক খবর রয়েছে, আনন্দ সকালে ফিরে আসছি একটা বিরতির পর, সঙ্গে থাকবেন।